হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া মণ্ডল। আজকে আমি অনেক দিন পর একটা নতুন ভিডিও স্টার্ট করছি। এর মাঝখানে অনেক কিছু হয়ে গেছে, সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আস্তে আস্তে। মানে দিস ইজ নট দ্য টাইম। তো আজকে আমি যে মেকআপটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে বলতে পারো যে রোজ ইন্সপায়ার্ড মেকআপ। আমি একটু অন্য কিছু ট্রাই করার জন্য ভাবছি, বাট কতটা কি ওভারকাম কতটা কি করতে পারবো আমি এখনও বলতে পারছি না, বাট স্টিল আই উইল ট্রাই। তো চলো তাহলে মেকআপটা স্টার্ট করা যাক। তো আমি স্কিনটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার কি করব, স্কিন প্রেপ করে নিই, যেহেতু মেকআপ করব। তো যারা যারা ভিডিও আমার আগে দেখেছো আর এখনও দেখো, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট লাইক করো, তাহলে একটু আমরা ইন্সপায়ার হই। আমি জানি যে মাঝখানে অনেকটা গ্যাপ হয়ে গেছে, এইটুকু গ্যাপ আমার না করলেই ভালো হতো, বাট আই হ্যাড নো অপশন। তোমাকে না চাইতেও করতে হলো, আমার কিছু করার নেই। তো এটা একটু শুকিয়ে যাক, তারপর আমি নেক্সট প্রোডাক্ট অ্যাপ্লাই করব। এবার প্রাইমার ইউজ করব। প্রাইমারটা অলমোস্ট শেষ হয়ে গেছে, আমার নতুন অনেক প্রোডাক্ট কিনতে হবে। আমি কিন্তু পুজোর সময় একটা সিরিজ স্টার্ট করেছিলাম, বাট ওটা এনিহাও আমি কমপ্লিট করতে পারিনি। আমি আই থিঙ্ক অষ্টমী অষ্টমী পর্যন্ত মনে হয় দিয়েছিলাম, তারপরে আর দিতে পারিনি, বাট ঠিক আছে, নো ইস্যু। এবার নতুন করে আমি স্টার্ট করছি যখন, অবশ্যই মেকআপ ভিডিও দিতে আমি মেকআপ ভিডিও আমি কন্টিনিউ করব আর তোমাদের সাথে শেয়ার করব। ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেবো। আমি বেসটা করে নিচ্ছি, তারপরে আইসটা করবো। আইসটাই হচ্ছে মেন, মানে এই মেকআপটার জন্য আইসটাই মেন। আইসটা একটু আমি সুন্দর করে করার চেষ্টা করব। আমি সবসময় এরকম ড্রাই ফাউন্ডেশন ইউজ কারণ আমার মানে স্কিনের সাথে ড্রাই ফাউন্ডেশনটা খুব ভালো যায়। আমি লিকুইড ফাউন্ডেশনও ইউজ করি না একদম সেরকম না, করি, কিন্তু আমি একটু ভয় পাই। আমার মানে স্কিনটা ওই ফাউন্ডেশনগুলোর সাথে খুব একটা ভালো যায় না, ওই জন্যেই, আর কিছু না। আমি এটা এক জায়গায় দেখেছি, বাট কতটা কি করতে পারবো আমি জানি না। না, তোমরা আছো সাপোর্ট করার জন্য, ভালো খারাপ তোমরা অবশ্যই বলবে। এরকম করব। ইটস ডান। এবার আমি অলরেডি রেডি হয়েছিলাম, আমি ওটাকে সুন্দর করে সেট করে নেব। এবার চলে যাব আমরা আইজের দিকে, যেটা আমাদের মেন ফোকাস। তো তো চলো আমরা আইজের দিকে এগিয়ে যাই। আমি আগে থেকেই বলছি, বাট মানে হচ্ছে আমি জানি না কতটা কি আমি করতে পারবো, বাট একটা বেস করে নেব। বেসটা ডান। যেহেতু আমি বললাম যে আমরা কি বলে ওটাকে রোজ ইন্সপায়ার্ড মেকআপ করব, তো আমি একদম রেড কালারটা আমার কাছে নেই। আমার আইশ্যাডো প্যালেটে সব আছে, রেড নেই।
ভালো লাগে না। ওকে, তো আমার কাছে একটা ব্রিক রেড আছে, তো আমরা চলো তাহলে ব্রিক রেডটা দিয়েই স্টার্ট করা যাক, কতদূর কি হয় দেখা যাক। চলো। প্লিজ যদি ব্যাকগ্রাউন্ডে কোনো রকম মিউজিক দেখতে পায় না মানুষ, যদি শুনতে পাও তাহলে প্লিজ একটু ইগনোর করে দিও। এটা আমাদের বেস থাকবে। এই চোখটাও করি। আমি ফার্স্ট টাইম এরকম রেড দিয়ে এক্সপেরিমেন্ট করছি, জানি না কি হবে। চলো, এই পর্যন্ত তো ঠিকঠাক যাচ্ছে, এবার একটু অন্য কিছু করি। এবার যেটা করব সেটা হচ্ছে যে ওই একই আইশ্যাডো নিয়ে আমরা নিচের দিকটা একটু একটু করলাম। ব্যাস এইটুকুই থাকবে। এবার আমরা আইলাইনার ইউজ করব, তারপরে দেখছি কি করা যায়। তো এবার যেটা আমরা করব সেটা হচ্ছে গোল্ডেন কালার দিয়ে আমরা একটু হাইলাইট করব। শেষ পর্যন্ত কি হবে আমি বলতে পারছি না, বাট তোমরা কি শাইনটা বুঝতে পারছো? আই থিঙ্ক বুঝতে পারছো, কারণ ক্যামেরায় তো আমি বুঝতে পারছি। এবার এবার হচ্ছে একটু কি বলবো ওটাকে, ডার্ক ব্রাউন দিয়ে চোখের উপরটা করব। বাহ, গোল্ডেনের সাথে ব্রাউনটা মিক্স হয়ে ভালোই একটা এফেক্ট আসছে। লুকিং গুড, আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। স্টিল টেন্সড, মানে কি হবে না হবে। ওকে চলো, কই না, তোমরা তো বুঝবেই ভালো মন্দ।
এবার আমরা কি করব, একটুখানি গ্লিটার নেবো। ঠিকঠাক লাগছে এখনো পর্যন্ত, বাট আস্তে আস্তে এগুলো সব সরাই তারপরে বলছি। এবার যেটা করব, এটা আমরা একটু আইব্রোটা করবো। আইব্রো প্যালেট কোথায় রেখেছি ভুলে গেছি, এটা আসছি। আমি কখন কি কোথায় রাখি নিজেই খুঁজে পাই না। আমি জানি না কেন আমার সাথেই এরকম হয়। তোমাদের সাথে কি এরকম হয়? প্লিজ তাহলে আমাকে একটু জানিও। এবার একটু ব্রাশ করলে আইব্রোটা অলমোস্ট ঠিকঠাক লাইনে চলে আসবে। এবার যেটা করবো, একটু ইনার আইব্রো কর্নারে, ইনার আউটার আইব্রো কর্নারে একটু হাইলাইট করবো। এবার একটু মনে হচ্ছে এনহ্যান্স হচ্ছে। দারুণ লাগছে। আমি ভাবছি একটু আইলাইনার দিলে মনে হয় ভালো হয়। একটু আইলাইনার, হ্যাঁ দিই, তবে চোখটা একটু বড় লাগবে। নো মিরর, আমার সামনে কোনো আয়না নেই। আমি ক্যামেরায় দেখে আইলাইনার লাগানোর চেষ্টা করছি। না, মনে হয় না পারবো আমি। তো আয়না আয়না লাগবেই। এটা খুব ডিফিকাল্ট একটা কাজ আমার কাছে। ওয়াও, জাস্ট ওয়াও। ও মাই গড, চোখটা কি সুন্দর লাগছে। চলো তাহলে এটা দিয়ে নিই।
মাই গড, আমার নিজেরই এত ভালো লাগছে, আমি জানি না তোমাদের কেমন কি লাগছে, কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। ওকে, তো আমাদের ডান হয়ে গেল। যা, আজকে ভাবলাম পাউডার কন্ট্রোল দেবো, ভুলে গেছি। ঠিক আছে, নো প্রবলেম, এটা দিয়েই করার চেষ্টা করে নেব। পরের দিন আরেকটা ভেবে রেখেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আর একটু কন্ট্রোল লাগবে মনে হচ্ছে, হালকা একটু করবো। কেন একটু ডিপ করছি, মেকআপটা না হলে আসবে না। এবার লিপস্টিক, ব্লাশ, হাইলাইটার। ওকে, আমি যে ব্লাশটা দেবো আজকে, ওটা একটু একটু পিচিশ কালার রাখবো। লিপস্টিকটা দিলে তবে তোমরা লুকটা বুঝতে পারবে। ওকে, তো এবার আমরা হাইলাইট করব, একটু হাইলাইটারটা বেশিই দেবো। হ্যাঁ, ওকে, তো লাইটিংটা একটু প্রবলেম হচ্ছে, মানে আমার রিং লাইটটা আই থিঙ্ক খারাপ হয়ে গেছে, তো এই লাইটে একটু ম্যানেজ করে নাও প্লিজ। আমার মুখটা একদম খারাপ হয়ে গেল, ভালো লাগছে না এবার। ওকে, তো যা হয়েছে হয়েছে, বাদ দাও। উই হ্যাভ টু মুভ অন অ্যান্ড লিপস্টিক অ্যাপ্লাই করি। লুক, তো লুকটা কমপ্লিট করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে মাথায় একটা স্কার্ফ বাঁধ। মাথায় আই থিঙ্ক ভালো লাগে, না শিওর, বাট চলো এটা লাগিয়ে এখন দেখা যাক কেমন লাগে। এটা একটু স্ন্যাচড হয়ে গেল। একটা জিনিস, ওকে, তো যার যার আমার এই ভিডিওটা ভালো লেগেছে, আর আই এম রিয়েলি সরি আমার লাইটটা খারাপ হয়ে গেছে, আমি জানি না কেন, কিভাবে হলো,
বাট স্টিল যারা যারা পুরো ভিডিওটা দেখেছো তারা প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এই পুরো লুকটা করতে অনেক মেহনত লেগেছে, তো তাই জন্যই তোমাদের বলছি প্লিজ 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 ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।